বিপদের মুহূর্তে নিজেকে শক্ত রাখবেন কিভাবে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু ভেঙে পড়ছে। মানুষ পাশে থাকলেও ভিতরে ভিতরে একা লাগে, আর তখনই সবচেয়ে দরকার হয় নিজেকে শক্ত রাখা। কিন্তু শক্ত থাকা মানে কাঁদবেন না, এটা না। শক্ত থাকা মানে হলো ভেঙে পড়েও আবার নিজেকে দাঁড় করানো। ১. প্রথমে নিজের মনকে থামান। বিপদের সময় মাথার ভেতর হাজার চিন্তা ঘুরতে থাকে। এখন কি হবে? আমি পারবো তো? সব শেষ হয়ে গেল না তো? এই চিন্তাগুলোই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে। নিজেকে বলুন, একসাথে সব ভাবব না, এক ধাপ করে এগোবো। ২. মনে রাখুন, এই সময়টাও কেটে যাবে। জীবনের কোনো অবস্থাই স্থায়ী না, না সুখ না দুঃখ। আজ যে বিপদটাকে পাহাড় মনে হচ্ছে, কয়েক বছর পর হয়তো সেটাই হবে আপনার জীবনের একটা শিক্ষা। ৩. আল্লাহর ওপর ভরসা রাখুন। মানুষের সাহায্য সবসময় নাও মিলতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য কখনো বন্ধ হয় না। ২ রাকাত নামাজ পড়ে নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্ত থাকার তৌফিক দিন। দেখবেন, সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু মনের ভেতর শক্তি আসবে। ৪. সবকিছু একা সহ্য করবেন না। বিশ্বস্ত একজন মানুষ বেছে নিন, যার সামনে নিজের কষ্ট বলতে পারবেন। সবাইকে বলার দরকার নেই, কিন্তু কাউকে না বললে ভেতরের চাপ আরও বাড়ে। ৫. নিজের ছোট ছোট কাজ চালিয়ে যান। বিপদের সময় মানুষ সবকিছু থামিয়ে দেয়, এটাই ভুল। খাওয়া, ঘুম, দৈনন্দিন কাজ, এই ছোট ছোট বিষয়গুলো চালিয়ে গেলে মন ধীরে ধীরে স্থির হয়। শেষ কথা, শক্ত মানুষ সে না যে কখনো কাঁদে না। শক্ত মানুষ সে যে কাদার পরও আবার উঠে দাঁড়ায়। মনে রাখবেন, আজকের এই কঠিন সময়ই হয়তো আগামী দিনের আপনার সবচেয়ে বড় শক্তির গল্প হয়ে থাকবে।